মেলায় চাকরি করেন, ঈদ উপলক্ষে সবাই বাড়িতে আসে। তো বাড়িতে একজন দরদি আছে, ওই দরদির নাম হলো মা। কি এক আনন্দমুখর পরিবেশ তৈরি হয়ে যায়। মা মনে হয় যেন ছেলেদেরকে কলিজা কেটে খাওয়াই দিবে। আমার ছেলেটা কতদিন পরে বাড়িতে আসছে, এটা বানাবে ওটা বানাবে, এটা করো ওটা করো। কি এক আনন্দ ঘন মুহূর্ত ঘরের ভিতরে তৈরি হয়ে যায়। আমি গোলাম চিন্তা করলাম, আমরা গুনাহগার, এটা অস্বীকার করি না। তো কোনো একটা উপলক্ষ করে যদি আমরা একসাথে হইয়া যাই, মা যদি সন্তানদেরকে পেয়ে এত খুশি হয়, না জানি 99 বার দয়ার মালিক কত খুশি হয় যে একবার আতের রজনীতে উপলক্ষ করে কত মানুষ মসজিদে যাচ্ছে। আরে মা যদি সন্তানকে পেয়ে এত খুশি হয়, এক লাইলাতুল বারাতকে উপলক্ষ করে কত কত ছেলেরা নতুন পাঞ্জাবি টুপি অজু বানাচ্ছে, মসজিদে আসবে, নামাজ পড়বে, তসবিহ পড়বে। চিন্তা করলাম, মালিক, মা তো একটু দয়ার মালিক, আর তুমি তো সবটার মালিক, সব দয়ার মালিক তো তুমি। না জানি কত দয়া তোমার হয় এই বান্দাদের প্রতি। এই জন্য আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মত শোনো, শবে বারাতের রজনীতে আল্লাহ পাকের বিশেষ এই রাত্রে বিশেষ ধরনের নজর সকল বান্দাদের উপরে থাকে। সুবহানাল্লাহ, কি এক আজীব মহান সময়। আল্লাহু আকবার কাবীরা। আমরা যাতে সেই আল্লাহর বিশেষ নজর থেকে বঞ্চিত না হয়। আমরা গুনাহগার, এটা অস্বীকার করি না। এত গুনাহ যা উপরের দিকে তাকাইতে লজ্জা লাগে। এত গুনাহ করেছে যা উপরের দিকে তাকাইতেও লজ্জা লাগে। কারণ আমার গুনাহ যদি কেউ জানতো, তাহলে কেউ আমাদেরকে কাউকে সম্মান করতো না। আমরার গুনাহ আল্লাহ মায়া করে গোপন রেখে দিছে, বড় দয়া করে গোপন রেখে দিছে। এমন কিছু সুযোগ আমাদের নবী আমাদের জন্য রেখে গেছেন, উম্মত তোরা গুনাহ করবি আমি নবী তো জানি, তোরা পাপ করবি আমি নবী দেখব, কিন্তু আমি তো চাই তোদেরকে আমি নাজাতের ব্যবস্থা করব। আমি তোদেরকে বারবার ক্ষমার ব্যবস্থা করে দিচ্ছি। বরকতময় রজনীগুলোতে একসাথ হয়ে যা, আমার আল্লাহকে ডাকার শুরু করে দে। আরে মালিক তো খুশি না হয়ে তোকে না দিয়ে পারবে না। এই জন্য এই বরকতময় রজনীতে আমাদের কাছে যদি এত ভালো লাগে, না জানি মহান মালিকের কাছে কত ভালো লাগতেছে। আমাদের কাছে যদি এত আনন্দ লাগে, না জানি রহমতের নবী আজকের এই দৃশ্য দেখে কত আনন্দিত হচ্ছে যে আমার উম্মতগুলি আজকে একটা রাত্রের জন্য হলেও আল্লাহকে ডাকার জন্য হাজির হয়েছে। আমরা আবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ, আবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রিয় আকা মাহবুবে খোদা, শাহিন শাহ রিসালাত, শাহিন শাহ নবুয়ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা। যে আমার স্মরণ থেকে বিমুখে থাকবে তার জন্য রয়েছে সংকুচিত জীবন যাপন, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে উত্থিত করব। জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন, যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে তার জন্য রয়েছে সংকুচিত জীবন। আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো, আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে কবর থেকে উঠাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেখ। হাবিবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل المؤمن قبره أتاه فتن القبر فأجلسه في قبره وسأله وإنا لا يسمع خفط نعالهم إذا ولوا مدبرين। অনেক লম্বা হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি
দিতে পারবে, তখন তার কবর কতই না সুন্দর হবে, তার কবর কতই না সুন্দর হবে। লা দারাইতা ফায়ুদরাবু বিমির জাব্বাতি ইয়াসমাউহা মা বাইনা খাফিকাইনি ইল্লাল জিন্না ওয়াল ইনস। হায় হায়, আল্লাহ পাক এই বান্দাগুলি যখন প্রশ্ন করা হবে আর প্রশ্নের জবাব যখন তারা দিতে পারবে, দুনিয়ার সমস্ত ভালো কাজ, শবে বারাত, মেরাজ, কদর, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার সব কিছু তার জীবনে পরিপূর্ণ করে কবরে যাওয়ার পরে যখন তার প্রশ্নের জবাব হবে, প্রশ্ন করা হবে, জবাব যখন সঠিক হবে, তখন তার কবরের অবস্থা কি হবে জানো? যে এমন ভাবে তাকে ঘুম পাড়িয়ে দিবে যে তুমি শীতল নয়নে ঘুমিয়ে যাও। যেই ঘুম মাঝে মাঝে আমরা যাই, সারাদিনের ক্লান্ত শরীর যখন ঘুমায় তখন খুব আরামে লাগে। সারাদিনের ক্লান্ত শরীর যখন ঘুমায় তখনই খুব আরাম লাগে। আল্লাহর হাবিব বুঝাচ্ছেন, এ পৃথিবীর মানুষেরা শোনো, সারা জিন্দেগিতে নামাজ পড়তে পড়তে, সেজদা দিতে দিতে, কোরআন তেলাওয়াত করতে করতে শরীর তোমার ক্লান্ত হয়ে গিয়েছে। এখন তুমি কবরে আসছো, তোমাকে কবরে এমন একটা ঘুম পাড়িয়ে দিবে যেটা শীতল নয়নে ঘুমায়, যা আরামের ঘুম, কিয়ামতের আগ পর্যন্ত আর কেউই জাগাবে না। সুবহানাল্লাহ। এই রাত্রগুলির উসিলায় যাতে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই বিশেষ সময়গুলোর উসিলায় অনেকে প্রশ্ন করবেন, হুজুর সারা বছর নামাজ পড়ে না, এক রাত্রে পড়লেই কি হবে? ভাই, এটাকে আমরা কখনো বলেছি যে সারা বছর নামাজ পড়েন এক রাত্রে পড়লে হবে? আমরা বলেছি যে শোনেন, বান্দাকে আসতে দেন, এটা হলো রুল। বান্দাকে আসতে দেন। নবীজি কি করলেন? ইহুদি প্রস্তাব করলেন না তো, আবু বকর ওমররা ওকে মারতে চাইলেন, আমার নবী বললেন না, মাইরো না। তো আমার নবী তাকে বাধা না দিয়ে কি বুঝাইলেন? যে তাকে আসতে দাও। সুবহানাল্লাহ। তো এখন আমরা এখানে ফতুয়াবাজি না করে আমরা যদি আসতে দেই, ওরা যখন আসবে সেজদা দিবে, আজকের চোখের পানিও যদি আল্লাহ কবুল করে নেয়, হয়তো সে নামাজিও হয়ে যেতে পারে, হয়তো তার বিগত জিন্দেগির গুণ আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তো অসীম দয়ার মালিক। এই জন্য আজকের এই মহান রজনীতে আমরা একসাথ হয়েছি আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহ বলেছে আজকের এই স্মরণের মাধ্যমে যাতে আল্লাহ শুকরিয়া আমরা আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে এই রাত্রটাকে কমপক্ষে আদবের সহিত, তাজিমের সহিত কাটাইবার তৌফিক দান করুক। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমরা উম্মত, সবাই গুনাহগার, এটা কেউ অস্বীকার করি না। নূরের নবী আমাদের গুনাহ ক্ষমার জন্য বসে আছে। হাসরের অবধি বিচার যখন সমাপ্তির দিকে, আল্লাহ জিবরিল আমিনকে ডাকবে, জিবরিল রে তুমি জাহান্নামের দিকে যাও, গিয়ে দেখো আখির জমানার নবীর উম্মতেরা জাহান্নামে আছে কিনা। জিবরিল আমিন জাহান্নামের দিকে দৌড়াইয়া যাবে, আখির জামানার নবীর উম্মতেরা জাহান্নামে আছে কিনা। জিবরিল আমিন জাহান্নামের গেইটে গিয়ে দেখবে মালিক নামের ফেরেশতা জাহান্নামের গেইটের দারোয়ান দাঁড়িয়ে আছে। আমার প্যারা রাসূলের উম্মত গুলিকে দেখার জন্য জিবরিল গিয়েছে। এই মালিক নামের ফেরেশতা জাহান্নামের গেইটে জিবরিল আমিনকে দেখে মালিক ফেরেশতা দাঁড়িয়ে সালাম করবে। জিবরিল আমিনকে দেখে দাঁড়িয়ে সালাম করবে আর বলবে, এ জিবরিল আপনি কেন এখানে আসলেন?
আপনি এই গেটে কেন আসলেন? এখানে আপনার কাজ কি? জিবরিল আমিন বলে, মালিক রে, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে আমাদের প্রিয় নবীর উম্মত কোন জাহান্নামের আগুনে আছে কিনা সেটা দেখার জন্য আমার আল্লাহ আমাকে এই জায়গায় পাঠিয়েছে। মালিক নামের ফেরেশতা বলে, জিবরিল, আছে আছে, শেষ জামানার উম্মত এখনো জাহান্নামের আগুনে জ্বলতেছে, এখনো জাহান্নামের আগুনে জ্বলতেছে। কারো শরীরের চামড়া খসে পড়ে গেছে, হাড্ডি ছাড়া কিছু নাই, গোটা বডিটা ভালো হয় আবার জ্বলে, ভালো হয় আবার জ্বলে। তাদের শুধু চেহারাটা ভালো দেখা যায়, তার কারণ হইল তারা এই জবানটা দিয়া বিশেষ বিশেষ সময়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করত। জিবরিল আমিন কয়, মালিক রে, আমি একটু দেখতে চাই তাদের অবস্থা কেমন। জিবরিল আমিন সামনে বাড়লেন, জাহান্নামের গেট খুললেন, জাহান্নামের দরজা খুললেন, অথবা জাহান্নামের ঢাকনা যখন খুললেন, জিবরিল আমিনকে মালিক ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে আছে। জাহান্নামীরা জিবরিল আমিনকে দেখে বলে, ভাই আপনার পরিচয় কি? বলে, আমি এই এমন ফেরেশতা, আমি তোমাদের নবীর কাছে আমার জীবনে প্রায় 24,000 বার গিয়েছি, তোমার নবীর কাছে আমি বারবার ওহিনিয়া যাইতাম, এখন তোমাদের কাছে আসলাম, তোমাদের কোনো প্রয়োজন যদি মনে করো আমাকে বলতে পারো। ওই জাহান্নামে পড়ে থাকা আখির জমানার নবীর উম্মতেরা জিবরিল আমিনকে ডেকে বলবে, জিবরিল রে, আমাদের নূর নবীর কাছে যাইয়া কইও আমরা জাহান্নামে আছি। আমাদের নূর নবীর কাছে যাইয়া বইল, আমরা জাহান্নামে আছি, আমাদের অবস্থা ভালো না, আমাদের শুধু চেহারাটা ছাড়া বাকি অংশ সব জ্বলে যায়, আবার জ্বলে যায়, আবার ভালো হয়, আবার জ্বলে যায়, আবার ভালো হয়। জিবরিল আমিন এই পরিস্থিতি দেখা দৌড়াইয়া মালিকের দরবারে গিয়েছে, যাবে আল্লাহর কাছে। যাওয়ার পরে আল্লাহ বলবে, জিবরিল রে, কি অবস্থা দেখেছ? বলে, আল্লাহ, আমার নবীর আখিরি নবীর উম্মতরা অনেকে এখনো জাহান্নামে জ্বলতেছে। বলে, তুমি কি চাও? বলে, তারা একটা কথা আমাকে বলেছে, আমি যাতে তাদের কথাটা, তাদের আওয়াজটা, তাদের এই কষ্টের কথাটা নূর নবীর কাছে যাইয়া বলে দেই। সুবহানাল্লাহ। আমি যাতে বলে দেই তাদের কথাটা তারা বলছে তাদের নবীকে বলার জন্য। সুবহানাল্লাহ। ওই সময় জাহান্নামী আমার নবীর উম্মতেরা এরা জিবরিলের কাছে সালাম পাঠাবে আর আমার নবীকে ডাকবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কই গো? আপনার গুনাহগার উম্মতেরা জাহান্নামে জ্বলতেছে। আমার আল্লাহর কাছে জিবরিল আমিন যখন যাবে, জিবরিল আমিনকে আল্লাহ বলবে, এ জিবরিল, ওই জাহান্নামী লোকগণে তোমাকে যেটা বলেছে তুমি সেই কাজটা করো, দৌড়াইয়া তুমি নূরের নবীর দরবারে চলে যাও। জিবরিল আমিন আমার নবীজির কাছে আইসা জাহান্নামী লোকদের বিষয়ে বলবেন, হুজুর, আপনার উম্মতেরাই আপনাকে স্মরণ করেছে, আপনার উম্মতেরাই আপনাকে ডেকেছে, আপনার উম্মতেরাই আপনাকে স্মরণ করেছে। আমার নবী এমন মায়ার নবী, যেই নবী দুনিয়ায় থাকতে একটা ওয়াদা করেছিলেন, ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী খুশি হইতাম না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দুনিয়া থাকতে ওয়াদা করেছে আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী খুশি হইতাম না, এটা আমার নবীর ওয়াদা ছিল। তাহলে এই রাস্তাগুলি তৈরি করার জন্য কি লাগবে? পৃথিবীর মানুষ বন্দিগি এটা বিশাল জিনিস, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু দেখা গেছে অনেক বন্দিগি আদব নাই, আদবের কারণে ধ্বংস হয়ে যাবে শত বছরের বন্দিগি। আপনারা শয়তান, ইবলিস, আজাজিল ফেরেশতা, তার নাম আমরা সবাই শুনেছি, সবাই তার আলোচনাও শুনি, কিন্তু কখনো কি একটু চিন্তা করেছি তার বেয়াদফিটা কোন জায়গায় ছিল? সে তো তাওহীদ মেনেছে, তাওহীদের জায়গায় তার কোনো কমতি ছিল না।
তাওহীদ মানে কি? একাত্মবাদ। সে আল্লাহকে বিশ্বাস করেছে বিদায় তো 6 লক্ষ বছর সে বন্দিগি করেছে, 6 লক্ষ বছর সে সেজদা দিয়েছে। কি আজীব বিষয় না? তার বন্দিগিটা কোথায় কমতি ছিল, তার ইবাদতের মাত্রাটা কোথায় কমতি ছিল যে আল্লাহ তাকে চির জাহান্নামী বানিয়ে দিলেন। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন বলে দিলেন। হায় হায়, এটাও ছিল এক জায়গায়, সেটা হলো শানে রিসালাতের সাথে আজাজিল বেয়াদবি করেছে। হুজুর, আমরা শুনেছি আদমের সাথে করেছে, আপনি বলেন শানে রিসালাতের সাথে করেছে। এখানের বিষয়টা কি? বিষয়টা হলো আদম ও সফিউল্লাহ তো তখনও আদম সফিউল্লাহ হতে পারে নাই যতক্ষণ না আপনার আমার নবীর নূর তার ভিতরে প্রবেশ করে নাই। সুবহানাল্লাহ বলেন না? আদম তো মাটির দেহ, আর নূর রুহের জগতের। তো রুহুকে যখন হুকুম করলেন ঢুকার জন্য, রুহু আদমের দেহের চতুর্পাশে ঘুরে, কেহ বলে ভিতরে ঢুকে আবার বের হয়ে যায়। তো আল্লাহ বলে, রুহু কেন বের হয়ে যাচ্ছ বা কেন ঢুকতেছো না আদমের ভিতরে? বলে, মালিক আমি কইলাম নূর, এটা হলো মাটির দেহ, আমি তো অন্ধকারে থাকতে পারতেছি না, আমি বের হয়ে যেতে হচ্ছে। তখনই আল্লাহ নূরে মুহাম্মদের ঝলক, নূরে মুহাম্মদের ঝলক যখন আদম ও সফিউল্লাহর সিনায় দিয়ে দিলেন, তখন রুহুকে বলল, রুহু এবার গিয়ে দেখো বাড়িটার অবস্থা কেমন। রুহু প্রবেশ করে বলে, আল্লাহ আমি যেখানে ছিলাম আলমে আরোহা থেকে আদমের এই মাটির দেহ আমার কাছে আরো উত্তম মনে হচ্ছে। সুবহানাল্লাহ। তো এটা কেন? এটা একমাত্র নূরে মুহাম্মদের নূরানিয়াতের ঝলকের কারণে। আল্লামা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই ওয়াজে বেনজির নামে একটা কিতাব আছে, এটা কওমি মাদ্রাসার আলেমরা লিখেছেন। নানুপুরি সাহেবের ফিসাব, উনি নানুপুরি সাহেবের ফিসাবের নাম হইল মাওলানা জমির উদ্দিন সাহেবের হাতের লেখা কিতাবের নাম ওয়াজে বেনজির। এটার ভিতরে তিনি সুন্দর করে একটা আলোচনা করেছেন। ও পৃথিবীর মানুষ শোনো, ইউসুফ নবীকে দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেলেছিল। কি দেখে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের দিকে তাকিয়ে তারা এতটাই মুগ্ধ হয়ে গিয়েছে, কমলা কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে, তাদের কোনো খবর নাই। তো কি হয়েছে? ইউসুফ নবীকে যদি মিশরের মহিলারা দেখে হাত কেটে ফেলতে পারে তার সৌন্দর্যে, মাওলানা জমির উদ্দিন বলতেছেন, ইউসুফ নবী তো আমার নবীর ঘাম মুবারক দ্বারা মাত্র সৃষ্টি। যেই নবীর ঘামের সৃষ্টি হইয়া ইউসুফের সৌন্দর্যে মিশরীয় মহিলারা অরেঞ্জ কমলা কেটে হাত কেটে দিয়ে খবর থাকে না, আর ওই নূরে মুহাম্মদের দিদার যখন কোন উম্মত পেয়ে যাবে তখন তাদের কলিজা কেটে দিবে, তাদের খবর থাকবে না। সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী, জীবনে আর দুঃখ থাকবে না রে, থাকবে না। শাফায়াত করবে শাহে মদিনা, ওরে যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। পাগল জানো না হাদিসে পাকের বর্ণনা, হাদিসে পাকের বর্ণনা। ওরে মা আয়েশা ডেকে কয়, যদি নবীর একবার দিদার হয়, আরে মা আয়েশা ডেকে কয়, যদি নূর নবীর একবার দিদার হয়, কলিজা কাটলেও খবর থাকবে না, ওরে থাকবে না। শাফায়াত করবে শাহে মদিনা, যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে। শাফায়াত করবে শাহে
মদিনা হাদিসে পাকের বর্ণনা আবু বকর ভালোবেসে শুইল আমার নবীর পাশে আবু বকর ভালোবেসে শুইল আমার নবীর পাশে জীবনে আর দুঃখ রইল না আরে রইল না শাফায়াত করবে শাহে মদিনা সালাত নিয়া সালাত নিয়া রাসূলুল্লাহ खुदाए खुद खरीदाए मोहम्मद खुदा मिलता बाज़ारे मोहम्मद सलातुन या रसूल जिब्रील आमीन ওই নবীর উম্মতদের আর্তনাদগুলি শোনার পরে আমার নূর নবীর দরবারে আসবে আল্লাহর কাছ থেকে হুকুম নিয়া আল্লাহ বলবে জিবরিল রে প্রিয় নবীর দরবারে যায়া নবীর উম্মতের আর্তনাদগুলি শোনায়া দাও কারণ এই নবী এমন নবী যিনি কখনো নবীর আর্তনাদ সইতে পারে না কখনো নবীর আর্তনাদ সইতে পারে না জিবরিল আমিন প্রিয় আকা মাহবুবে খোদার দরবারে দৌড়ে যাবে জিবরিল আমিন গিয়ে দেখবে আমার নবী এমন একটা জায়গায় আছে যেখানে 4000 পা বিশিষ্ট সুবর্ণমতির তাবুর ভিতরে নূর নবীজি সেখানে আছে অর্থাৎ যেই তাবুটার ভিতরে নূর নবীজি আছে সে এই তাবুটার 4000 পায়া আছে 4000 পায়া বিশিষ্ট ওই তাবুর ভিতরে মাহবুবে খোদা বসে আছে ওইখানে নবী অবস্থান করে ওই সময় জিবরিল আমিন প্রিয় নবীকে যায় যখন জাহান্নামীদের কথা বলবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতের বডির ভিতরে কোনো গোশত নাই জলে সারগার হয়ে যাচ্ছে জলে ছাই হয়ে যাচ্ছে এরা আর্তনাদ করতেছে এরা চিৎকার করতেছে এরার কলিজা ফুরে যায় হুজুর তারা আপনাকে স্মরণ করেছে তারা আপনার কাছে পানা চাইছে আপনি তাদের জন্য শাফায়াত করেন আপনি তাদের জন্য সুপারিশ করেন প্রিয় নবীজির দরবারে যখন জিবরিল আমিন এই কথা শোনাইবে আমার নবী দুই উম্মতের দরদি নূর নবী আরশের নিচে মাওলার কাছে সেজদায় পড়ে যাবে আর কেঁদে দিবে আল্লাহ আজকের এই বিচার কার্যালয়ের ভিতরে তুমি এমন একটা আসনে বসলা হাকিম হইয়া বসছো আজকে তুমি আমারে উকিল বানাইছো আমি আমার উম্মতের ওকালতি করব আল্লাহ আমার উম্মতেরা জাহান্নামে চিৎকার করে এই নবী কেমনে সইব যিনি কখনোই উম্মতের কান্না সয় না জাহান্নামে উম্মত যাবে আমি নবী কেমনে সইব নূর নবী আরশের নিচে সেজদায় পড়ে গেল সেজদায় পড়ে যাবে আমার নবী সেজদায় পড়ে কান্না শুরু করে দিবে আল্লাহ ডেকে বলবেন হাবিব আপনার এই উম্মতগুলি হয়তো কখনো না কখনো লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক জিকির তো তারা করেছিল এতটুক আওয়াজ তো তারা দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহর এই কালিমার বিনিময় আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ কইরা জান্নাতের ব্যবস্থা কইরা দেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীরা আমার প্রিয় আকা মাহবুবে খোদা শাহিন শাহের সালাত তিনি বর্ণনা করে দেন উম্মত রে এই
কিভাবে তোমাদেরকে আমি বাঁচানোর চেষ্টা করব। তবে উম্মত, জাহান্নাম এমন এক জায়গা যেখানে মানুষ প্রিয় নবীজি বললেন, এ জাহান্নামের ভিতরে যেই জাহান্নামী যে আযাবের ফেরেশতা আছে, জাহান্নামী যে আযাবের ফেরেশতা আছে, তার একটু বাতাস যদি দুনিয়ায় আসতো, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাইতো, কোনো উদ্ভিদ জমিনে জন্মাইতে পারত না। আমার নবীজি একদিন নামাজ আদায় করতেছেন অথবা কোনো মজলিসের ভিতরে বসে আছেন, বিতিল নামাজের ভিতরে একটা আমরা উল্টা তাকবীর দেই, এই তাকবীরটাও কোনো একটা ঘটনাক্রমে বর্ণনা হয়েছে। জাহান্নামের আযাবের, জাহান্নামের তলদেশে মুখের ভিতরে যে পাথর ছাড়া হয়েছে, ওই পাথর যখন জাহান্নামের তলদেশে যায় পৌঁছেছে, আমার নবী বিতিল নামাজ অবস্থায় 2 রাকাত অবস্থায় বিকট শব্দ শুই না, নবী আল্লাহু আকবার যখন বলেছে, ওই সময় থেকে এখন আমরা নামাজের ভিতরে উল্টা তাকবীর দিতে হয়। নামাজ শেষে সাহাবায়ে কেরামকে নবী বলছেন, রে সাহাবীরা, একটা বিকট আওয়াজ তোমরা শুনতে পারছনি? বলে, হুজুর আওয়াজ পেয়েছে কিন্তু এটার খবর তো আমরা জানি না। বলে, শোনো, এই জাহান্নামের গর্তের মুখের ভিতরে আমার আল্লাহ আজ থেকে 70,000 বছর আগে একটা পাথরের টুকরা ছেড়েছিল। ওই জাহান্নামের গর্তে মুখের ভিতরে পাথর ছেড়েছে। আজ থেকে 70,000 বছর পরে জাহান্নামের তলদেশে পাথর যায়া পৌঁছেছে। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মাওলা রে, আজকের রাত্রটা তোমার দরবারে হাজির হয়েছি। আমরা জানি, আমরা বিশ্বাস করি তুমি বড় দয়ার নজর দিয়ে আজকে তাকিয়ে আছো। আমরার জিন্দেগির এমন গুনাহ, আমরা তোমার দিকে তাকাইতেও বড় লজ্জা হয়। রহিমা রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ। গফুর গফার নাম তোমার, আল্লাহ আল্লাহ। সামিউম বাশির নাম তোমার, আল্লাহ আল্লাহ। রহিম রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ। সেই জাহান্নামের গর্তে মানুষগুলারে আল্লাহ ফালাইব। যারা আমার আল্লাহর নাফরমানি করবে তাদেরকে আল্লাহ ওই জাহান্নামে দিবে। ওই যে কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যারা আমার জিকির থেকে দূরে থাকবা, যারা আমার স্মরণ থেকে দূরে থাকবা, যারা আমি আল্লাহর বইলা যাদের মরণ হবে, তোমাদের জন্য কঠিন তোর আযাবের ব্যবস্থা আল্লাহ করে রাখলেন। এই জন্য যারা দিনদার, যারা দুনিয়ার বিনিময় আখিরাত ক্রয় করেছে তারাই সফল। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াটা হলো পরকালের দেনমোহর। عن أنس بن مالك رضي الله عن النبي صلى الله عليه وسلم قال من يسأل الله تعالى الجنة 3 مرات قالت الجنة اللهم ادخله الجنة ومن استجار من النار 3 مرات قالت النار اللهم آجره من النار। হযরত ইয়াহিয়া ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া বর্জন করা বড় কঠিন, কিন্তু জান্নাত লাভ করা তার চেয়েও কঠিন। দুনিয়া ত্যাগ হলো জান্নাতের দেনমোহর। দুনিয়া ত্যাগ করা জান্নাতের দেনমোহর। কিভাবে হুজুর? হযরত আনাস থেকে বর্ণনা, তিনি বলেন, কোন ব্যক্তি আল্লাহর কাছে 3 বার যদি জান্নাতের জন্য প্রার্থনা করে, 3 বার কেউ যদি আল্লাহর কাছে জান্নাতের জন্য প্রার্থনা করে, তখন স্বয়ং জান্নাত আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ ওই ব্যক্তিকে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দাও। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন যে জান্নাত হলো, এই দুনিয়া হলো জান্নাতে যাওয়ার দেনমোহর। কিভাবে? দুনিয়াকে তুমি ত্যাগ করে বিক্রি করে দিতে হবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ যদি
তিনবার শুধু ফরিয়াদ করে, আল্লাহ, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমার নবীজি বলেছেন তখন ওই জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, যেই লোক তিনবার ফরিয়াদ করেছে তুমি আমার জন্য তাকে কবুল করে নাও, আমার ভিতরে আসার জন্য তাকে কবুল করে নাও। এইভাবে ঠিক যখন সে বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে ফানা দাও, আমাকে জাহান্নাম থেকে ফানা দাও, আমাকে জাহান্নাম থেকে ফানা দাও, তিনবার যদি ওই ব্যক্তি বলে তখন ওই জাহান্নাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, এই ব্যক্তি যখন আমার থেকে ফানা চাচ্ছে আমিও তোমার কাছে ফরিয়াদ করি, ওই ব্যক্তিকে আমি জাহান্নাম থেকে মুক্তি করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জোরে বলি আমিন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি একদিন হাম্মামে গোসলখানা যাওয়ার জন্য প্রবেশ করতে চাইলাম। তো গোসলখানা বা হাম্মামের যিনি মালিক তিনি আমাকে বাধা দিলেন। তো বাধা দেওয়ার পরে আমি বললাম আমাকে বাধা দিলেন কেন? ইব্রাহিম বিন আদহাম ওনাকে বলতেছে যে আপনি বাধা দিলেন কেন? বলে এখানে যাইতে টাকা লাগবে। এরকম আছে না আমাদের দেশে, অনেক জায়গায় আছে, টাকা দিয়ে আপনি হাম্মামে যেতে হবে। তো ইব্রাহিম বিন আদহাম তো একজন আধ্যাত্মিক জগতের ওলি ছিলেন, বল্ক শহরের একজন বাদশাহ ছিলেন। তিনি তার রাজত্বটাকে ছেড়ে দিয়েছেন কি জন্য? সে পরকালের জন্য। ইব্রাহিম বিন আদহাম যখন তার রাজ্যে রাজত্ব করছিলেন তখন তিনি ভেবেছেন যে এখানে তার সারা জীবন কেটে যাবে। অনেক লম্বা এক বর্ণনা আছে। ইব্রাহিম বিন আদহাম ওনাকে এসে কেউ বলেছিলেন তুমি কি এখানে থাকতে পারবা? তখন উনি হুঁশিয়ার হয় নাই। তো ওনার বাড়ির ছাদের ভিতরে বিকট আওয়াজ হচ্ছে। ইব্রাহিম বিন আদহাম বলছে এই আমার বাড়ির ছাদে কে হাঁটো? বলে আমি এক মুসাফির। বলে কেন আসছো? বলে আরে চেঁচামেচি করো না, আমি আমার ওটটা হারিয়ে ফেলছি। তো ওট হারিয়ে ফেলেছি, এই জন্য আমি খুঁজতেছি তোমার বাড়ির ছাদের ভিতরে পাওয়া যায় কিনা। ইব্রাহিম বিন আদহাম কয় তোমার কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছো? ওট হারাইলে তো জঙ্গলায় খুঁজবা, রাস্তায় খুঁজবা। এই ভাই মাঠে ঘাটে যাও, তুমি এখানে হাঁটছো কেন? তোমার মাথা ঠিক আছে? তুমি পাগল হয়ে গেছো মনে হয়। তো মুসাফির ডাক দিয়ে বলছি ইব্রাহিম বিন আদহাম পাগল তো যদি আমি হই তার চেয়ে বড় পাগল তো তুমি। এই আমি বল্ক শহরের বাদশা, আমাকে পাগল বলছো? এত বড় স্পর্ধা তোমার? বলে চেঁচামেচি কইরো না। তুমি যদি তোমার ছাদের উপরে উট খোঁজার কারণে যেখানে আমি পাবো না সেটা আমিও জানি, ওখানে আমি না পাওয়ার জায়গায় খোঁজার কারণে যদি আমাকে পাগল বলতে পারো, আর তুমি কি চিন্তা করেছো তুমি যে রাজপ্রাসাদে বসে আছো সেখানে বসে কখনো তো তুমি আল্লাহকে খুঁজে পাইবা না, তো তুমি তো আমার চেয়ে বড় পাগল যে রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়ার আশা করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম গদি ছেড়ে দিলেন, রাজত্ব ছেড়ে দিলেন, গায়ের দামি পোশাক খুলে দিলেন, চলে গেলেন জঙ্গলায়। সেই ইব্রাহিম বিন আদহাম এক সময় রিয়াজত করতে করতে অনেক বড় ওলি হয়ে গেলেন। তো উনি যখন বলতেছে আচ্ছা কি লাগবে? টাকা লাগবে। কোথায়? হাম্মামে যেতে হলে টাকা লাগবে। ইব্রাহিম বিন আদহাম বলে কি আজীব দুনিয়া, কি আজীব দুনিয়া। হাম্মাম হলো একটা শয়তানের জায়গা, সেখানে যাইতে যদি টাকা লাগে। উনি একটা দুনিয়াবাসীকে বুঝাইলেন যে দুনিয়ার একটা হাম্মাম, এখানে যাইতে যদি টাকা লাগে। আর আমি ইব্রাহিম কত না নির্বোধ, আল্লাহর ইবাদত ছাড়াই জান্নাতে যাওয়ার আশা করি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইব্রাহিম না দেখছেন ওদের কদমে কদমে কি চিন্তা ভাবনা। উনি চিন্তা করেন দেখছো একটুক একটা গড়ে যাইতে আমাকে এই মালিক টাকা ছাড়া ঢুকতে দেয় না, আর আমি কেমনে আশা করি ইবাদত না কইরা, আল্লাহকে খুশি না কইরা, নামাজ না পড়া, মালিককে স্মরণ না কইরা, ওইখানে মালপত্র ছাড়া আমি কেমনে ওই জান্নাতে যাব? যদি দুনিয়ার সামান্য ঘরে টাকা ছাড়া না যাওয়া যায়, যদি দুনিয়ার সামান্য ঘরে টাকা ছাড়া না যাওয়া যায়, আল্লাহ আমাদেরকে সেইখানের ফুজি নেওয়ার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ইয়া রাসূলুল্লাহ তো নিদান কালে ফাইজান নবী গো আমরা রশিয়রে আমরা রমত
নিদান কালে পাই যেন নবী গো আমরা রসিয়রে দেখিব আপনাকে নয়ন বরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরে কাফন পরায়া জানাজা দিয়া দিবে গো নবীজি কবরে শোয়ায়া কাফন পরায়া জানাজা দিয়া দিবে গো নবীজি কবরে শোয়ায়া লয়েন গো দয়াল গোলাম বানায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুনকার নাকির রশিয়া সওয়াল করবে বসায়া দিয়েন গো নবীজি পর্দায় উঠায়া মুনকার নাকির রশিয়া সওয়াল করবে দিয়েন গো নবীজি পর্দায় উঠায়া দেখিব আপনাকে নয়ন বরিয়া ইয়া রাসূলুল্লাহ। আরেকটা হাদিস বলে আমরা নামাজের সময় দিয়ে দেব ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলে ইনশাআল্লাহ নামাজের সময় দিয়ে দেব। প্রিয় আকা মাহবুবে খোদা বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, তিনি বলেন যে কেউ মৃত্যুবরণ কালে এমন চিৎকার করে যা মানুষ ব্যতীত সকল প্রাণী শুনতে পায়। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من ميت يموت إلا وله خوار يسمعه كل دابة عنده। আবু হুরায়রা থেকে বর্ণনা, আমার নূর নবী ফরমান উম্মত রে, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন মরণের কালে চিৎকার করে, দুনিয়ার মানুষ ছাড়া সবাই শুনতে পায়। নবীজি ফরমান উম্মত রে, এই মৃত্যু ব্যক্তির কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এরা সবাই বেহুশ হয়ে যাইতো, কেউই থাকতে পারতো না। যেই লোকটা মরণের পরে এত চিৎকার করে, এত কান্না করে, আমার নবী ফরমান উম্মত এখানে দুইটা বিষয় আছে, একটা হলো সৎ কর্মপরায়ণ, আরেকটা হইল অসৎ কর্মপরায়ণ। নূর নবীজি ফরমান উম্মত রে, যারা সৎ কর্মপরায়ণ, যারা রাত জেগে থেকে নামাজ পড়লো, রাত জেগে থেকে তাহাজ্জুদ পড়লো, সকালবেলা কোরআন তেলাওয়াত করলো, বেশি বেশি আল্লাহরে সেজদা দিল, ওই সমস্ত বান্দাগুলির যখন মরণ হয়, আমার নবী ফরমান সে ইন্তেকালের পরে দুনিয়ার মানুষকে বলে, আমাকে তাড়াতাড়ি কবরে শোয়া দে, আমারে তাড়াতাড়ি কবরে শোয়া দে, আমার জান্নাতের বাগান আমার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। হয়তো দুনিয়ায় যারা আমরা আছি, আল্লাহ যদি আজকের বারাতের উসিলায় আমরা রে কবুল করে, আমার যদি মরণ হয়, আমার নবী ফরমান উম্মত রে, দুনিয়ার এই ভালো আমলের বিনিময় তুমি মানুষকে বলবা, হয়তো মানুষ শোনে না, তুমি বলবা তিনি মারা গেছে, তিনি বলবে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি জানাজা যাও, তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, আমার জন্য এমন এক জায়গা অপেক্ষা করছে যেটা বড় সুবাসিত, বড় আনন্দময় জায়গা, বড় ফুলের বাগান, যেটা অনেক মনোমুগ্ধকর পরিবেশ, ওই জায়গায় আমারে তাড়াতাড়ি নিয়ে যাও। যদিও আমরা কাঁদি আমার বাবারে কেমনে কবরে দেব, যদিও আমরা কাঁদি আমরা আপনজনরে কেমনে দেব, আমার নবী কয় উম্মত রে, যদি ওই লোকটার জীবনে দান থাকে, সদকা থাকে, ওই লোকটার জীবনে নামাজ থাকে, রোজা থাকে,
হজ থাকে, তসবিহ তাহলিল থাকে, মানুষের উপকার থাকে, তার জিন্দেগিতে যদি ভালো ভালো আমল থাকে, মরণের পরে সে তার আপনজনরারে বলে আমারে তাড়াতাড়ি দাফন করাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এমন জিন্দেগি আমাদেরকে কবুল করে নাও। আর পক্ষান্তরে নবীজি আরো ঘোষণা করে দেন, উম্মত রে শোনো, যদি তোমাদের আমল ভালো না থাকে, যদি তুমি গুনাহ ক্ষমা না নিতে পারো, যদি তুমি আল্লাহর কাছে মাফ না চাইতে পারো, তাইলে খবরদার, এটা মাথায় রাখো, এটা মাথায় রাখো যে অবশ্যই মরণের পরে তোমার ঘর থেকে বের করলেও তুমি চিৎকার করবা। আমার নবী বলে ওই চিৎকারটা আল্লাহ আমরারে শোনার সুযোগ দেয় না, এই চিৎকারটা পশু পাখিরা শোনে। নবীজি কই যদি মানুষ শুনতো সবাই বেহুশ হয়ে যাইত, কেউই দুনিয়াদারি করতে পারতো না, সবাই বেহুশ হয়ে যাইত, কেউ দুনিয়াদারি করতে পারতো না। আমার নবী কয় এই অসৎ কর্মপরায়ণ লোকটা চিৎকার করে বলবে আমারে বাইর করিস না, আমারে তোরা পালঙ্গে উঠাস না, আমারে কাপড়ের কাপড়ে ঢুকাস না, আমারে কবরে দিস না, আমি দেখতেছি আমার কবরের পরিবেশ ভালো না, আমার কবরের অবস্থা ভালো না, আমি দেখতেছি আমার কবরের পরিবেশ ভালো না, আমাকে সেই জায়গায় দিস না। নবীজি ফরমান এইভাবে ওই ব্যক্তিটা চিৎকার করে, এমন কাঁদা কাঁদে দুনিয়ার সবাই শুনতে পায়, ফেরেশতারা শুনতে পায়, পশু পাখিরা শুনতে পায়, একমাত্র পাশে বসা থাকা মানুষ শুনতে পায় না। যদি শুনতে পাইতো এরা আগামী দিন আর দুনিয়াদারি করতে পারতো না। তো আমার প্রিয় আকা মাহবুবে খোদা ঘোষণা করে দিয়েছেন, এর উম্মত শোনো, তারপরে তার কবরের ভিতরে দুজন ফেরেশতা আসবে, কৃষ্ণ কায়া নীল চোখ বিশিষ্ট ফেরেশতা আগমন করবে। আগমন করার পরে তার মাথার দিকে আগমন করতে চাইলে মাথা তাকে বাধা দিবে। অর্থাৎ কবরে যখন আযাবের ফেরেশতা আসবে, আসার পরে ব্যক্তি যদি নেককার হয়, মাথার দিকে যখন আযাবের ফেরেশতা যাবে, তখন আমার নবী ফরমান ওই মাথার দিক থেকে তাকে বলবে, এ আল্লাহর আযাবের ফেরেশতা, তুই এই বান্দার মাথার দিকে প্রবেশ করতে পারবি না। বলে কেন? বলে এই বান্দা সবে বারাতের রজনী নয়, শুধু প্রায় সময় এই কপাল জমিনে লাগাইয়া আমার আল্লাহরে সেজদা দিছে, এখান দিয়া তারে কষ্ট দিতে পারবি না। সুবহানাল্লাহ। এরে আযাবের ফেরেশতারা, এই বান্দা এই মাথা দিয়া আল্লাহরে সেজদা দিছে, বারাতের রজনীতে নফল পড়ছে, অন্য অন্য সময় সেজদা দিছে, 5 ওয়াক্ত নামাজের সালাত আদায় করছে, এরে ফেরেশতারা তার মাথার কাছে আযাব দিতে পারবি না। তারা মাথার কাছ থেকে চলে যাবে পায়ের দিকে, পায়ের কাছে আযাব দিবে। আযাবের ফেরেশতারা যখন পায়ের কাছে যাবে, পাও গুলি জবান খুলবে আর বলবে, এ আযাবের ফেরেশতারা, তোমরা তাকে এখান দিয়া শাস্তি দিতে পারবা না। বলে কেন? বলে এই ছেলেটা, এই লোকটায় তার মা বাবার সেবা শুশ্রূষা করেছে, তার মা বাবার খেজমত করেছে, এই ফায় খাইটা খাইটা সে তার বৃদ্ধ মা বাবার খেজমতের জন্য যাইত। আযাবের ফেরেশতারা সেখান থেকেও পারগ হইয়া তার ডান দিকে যাবে আযাব দেওয়ার জন্য। ডান দিকে যাওয়ার পরে ডান দিকের হাত আওয়াজ দিবে, এ আযাবের ফেরেশতা, এইখান দিয়ে আযাব দিতে পারবা না। বলে কেন? বলে এই ডান হাত দিয়ে সে বহু দান সদকা করেছে। সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতারা যখন আযাব দিতে যাবে, আমার নূর নবী কয়, এ ফেরেশতারা এখান দিয়ে আইসো না। বলে কেন? দেখছেন আমার নবী কেমনে ওয়াল তৈরি করে আমরা বাঁচাইবার জন্য। দুনিয়ার বাড়ি বাঁচাইবার কত ওয়াল তো দেখলাম, রাষ্ট্র বাঁচাইবার কত তার কাটা দেখলাম, আজকের হাদিসে দেখতেছি উম্মত বাঁচাইবার ওয়াল আমার নবী তৈরি করে। নবী কয়, উম্মত রে, তোমার ডান দিকে যখন আযাবের ফেরেশতায় আযাব দেওয়ার জন্য যাবে, ডান হাতে দুনিয়ায় তুমি যে দানগুলি করেছো,
হায় হায়, ডান হাতে তুমি যে দান করেছো আজকের শবে বরাতের মাহফিলে, এই মাওলানা সাহেব শুধু জবান দিয়া বলছে, কেউ গোস্ত দিয়া দিছেন, কেউ চাল দিয়া দিছেন, কেউ টাকা দিয়া দিছেন, কেউ যেইভাবে পারছেন শরিক হইয়া গেছেন। এই দানগুলি, এই সদকাগুলি শুধু আজকে নয়, যখন পারেন দিচ্ছেন, যখন পারেন মানুষকে খাওয়াচ্ছেন, যখন পারেন দান সদকা করতেছেন। আমার নবী কয়, উম্মত তুমি যদি দুনিয়ায় এইভাবে দানের হাত বাড়ায়া দাও, এইভাবে দানের হাত বাড়ায়া দাও, আযাবের ফেরেশতা ডান দিক থেকে যখন আসবে, ডান দিকের হাত ডান দিক থেকে আসতে পারবে না, ওই দান সৎকার এরিয়া হইয়া যাবে ডান দিক, এদিক দিয়ে আর আযাব দিতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীজি আরো ফরমান, উম্মত রে শোনো, যখন সে বাম দিকে আযাব দিতে আসবে, যখন সে বাম দিকে আসবে, তখন তাকে চাইলেও আযাব দিতে পারবে না। বলে হুজুর কেমনে? বলে বাম দিকের ওয়ালটা হইল রোজার ওয়াল। সুবহানাল্লাহ। সামনের ওয়াল হইল সেজদার, পায়ের ওয়াল হইল মা বাবার খেজমতের, ডান দিকের ওয়াল হইল সদকা করার, বাম দিকের ওয়াল হইল রোজা রাখার। সুবহানাল্লাহ। উম্মত রে, অনেক উম্মত আছে, অনেক উম্মত আছে সোমবারেও রোজা রাখে, বৃহস্পতিবারেও রোজা রাখে, আইয়ামে বীজের রোজা রাখে। আমার মায়েরা তো আরো অনেক বেশি রোজা রাখে। রোজা বড় নিয়ামতের জিনিস, রোজা বড় বরকতের জিনিস। এই রোজা আমাদের শরীরটাকে সুস্থ রাখে। এই রোজা জাহান্নামের রাস্তা থেকে, নবী বলছে 500 বছর দূরে তাদের জায়গা হবে যারা দুনিয়ায় রোজা রাখবে বেশি বেশি। তাইলে নবীজি ফরমান, উম্মত রে, ডান দিকে হবে দান সৎকার ওয়াল, বাম দিকে যখন আযাবের ফেরেশতায় আযাব দিতে যাবে, প্রিয় আকা ঘোষণা করে দেয়, বাম দিকের ফেরেশতা আল্লাহ আযাবের ফেরেশতাকে বলবে, আযাবের ফেরেশতা রে, সে রোজা রেখেছিল, সুতরাং এখানে রোজার ওয়াল পড়ে গেছে, তুমি এদিকে আসতে পারবা না, তাকে আযাব দিতে পারবা না। এবার ফেরেশতারা আবার তার বুকের সামনে দিয়া যাওয়ার চেষ্টা করবে। সামনে যাওয়ার পরে এবার সামনে দিয়া তার পেটের দিকে যখন আযাব দিতে চেষ্টা করবে, ওই দিক থেকে আওয়াজ আসবে, এ বান্দা ফেরেশতা, তাকে এখান দিয়ে আযাব দিতে পারবা না। বলে কেন? বলে সে আল্লাহর ভয়ে সব সময় ক্ষুধায় জীবন কাটাইছে, আল্লাহর ভয়ে সব সময় সে ক্ষুধায় জীবন কাটাইছে। সে আল্লাহর ভয়ে কখনো পেট ভরে খাবার খাইতো না, আল্লাহর ভয়ে কখনো পেট ভরে খাবার খাইতো না। এই জন্য এক আল্লাহর ওলি সব সময় একটু লবণ আর সবজি খাইতেন। ওনাকে ওনার মুরিদানেরা জিজ্ঞাসা করে, হুজুর এত সাদা সিধা খাবার খাইয়া বাঁচেন কেমনে? এত সাদা সিধা খাবার খাইয়া বাঁচেন কেমনে? ওই আল্লাহর ওলি কয়, আমি যে সাদা খাবার খাই আমার শরীরে আমি জান্নাতের উপযুক্ত বানাই, আর তোমরা যে বেশি বেশি খাও এগুলি তোমাদের জাহান্নামের উপযুক্ত। আর তোমরা যে এই খাবারগুলি তোমাদের বাথরুমে পায়খানায় যাবে, আর আমি যেটা খাই আমাকে এটা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য আমার নবীজি বলেছেন, উম্মত রে, খাবার যখন খাইবা ওদর পূরণ করে খাবার খাইবা না, খাবারটাকে 3 ভাগ করে তোমরা খাবার খাইবা। আমরা অনেক সময় দেখি এই খাবারের বিষয়ে একটু খেয়াল রাখবেন, অপচয়টা হলো শয়তানের কাজ, এটা আমরা করে থাকি, রাগ করবেন না। অনেকে খাবারের প্লেটের ভিতরে, আমার নবীর সুন্নত হলো খাবার চেটে চেটে খাওয়া, আমার নবীর সুন্নত হলো আঙ্গুল চেটে খাওয়া। খাবারের ভিতরে যেটা চেটো আপনি, প্লেটের ভিতরে যেটা চেটো খেয়ে নিবেন। কিন্তু আমরা কি করি? প্লেটের মাঝখানে কাছায় কিছু জমা করে রেখে দেই, কিছু ভাত, কিছু, এটা অপচয় হয়ে যায়। এটা করবেন না, এটা আমার নবী পছন্দ করে না। যা প্রয়োজন তা নেওয়া, পেট বইরা খাইতো নিষেধ করে নাই, কিন্তু আমার নবী এটাকে 3 ভাগ কেন করেছেন? যেই মানুষ কম খায় সেটা সুস্থ থাকে। এটা কি অবাস্তব নাকি? যেই মানুষ কম খায় এটা সুস্থ থাকে, এটা আমার নবীর রুল দিয়ে গেছে। আর আমার নবী তো ডাক্তারের ডাক্তার ছিলেন, বিজ্ঞানের বিজ্ঞানী আমার নবী ছিলেন। আজকের যত গবেষণা
আবার নূর নবীর কর্ম থেকেই গবেষণা করতেছেন। প্রিয় আকা মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দেখানো পথে যাতে আমরা চলতে পারি। বাজান, আজকের এই রাত্রকে স্মরণ করে আল্লাহ যাতে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয় সেই আকাঙ্ক্ষা আমরা করব। আমিন।